নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো, কথাটা অতি গুরুত্ব সহকারে আপনারা শুনবেন এবং এই ভিডিওটা সকল সনাতন ভাইদের বলছি, মা মাসিদের বলছি, সবার কাছে ছড়িয়ে দেবেন। কারণ যেখানে সরকারের মুখ কালিমালিপ্ত হয় সেই ভিডিওগুলো অবশ্যই সংবাদ মাধ্যম বারবার দেখাতে পারে না, কারণ সেখানে সরকারের একটা সম্মানের ব্যাপার আছে, সরকারের মুখ কালিমালিপ্ত ব্যাপার আছে। যার জন্য আমাদের মতন ছোট ছোট ইউটিউবাররা এবং ছোট ছোট চ্যানেল যেগুলি আছে সংবাদগুলো তুলে নিয়ে আসে, তুলে নেওয়ার পরে সেই সংবাদগুলো প্রচার করা হয়। সেটা হয়তোবা হিন্দু সমাজের জন্য যদি খারাপ কিছু আসে সেটা হয়তো প্রচার করতে দেওয়া হয় না, কারণ আমরা জানি, আমরা সনাতনীরা সেখানে আমাদের অধিকার থেকে যদি কেউ বঞ্চিত করে তাদের আমরা কোনোভাবে রিয়াক্ট করতে পারি না। কারণ আমাদের ধর্মের পরে আঘাত করে, আমাদের ভক্তির পরে আঘাত করে যদি কেউ কোনো কাজ করতে এই পশ্চিমবাংলার বুকে চায়, সেটাও আমরা তীব্র প্রতিবাদ জানাতে পারি এবং জানিয়ে এসেছি, আগামী দিনেও জানাবো। কারণ আমরা জানি তারাপীঠে আমাদের যে সমাধি স্থান আছে, বৈষ্ণব সমাধি স্থান, এবং তারাপীঠে যে শ্মশান আছে, সেখানে কি করে বুঝি না সেই সমাধি খনন করে অন্য নির্মাণ কাজ হতে পারে। চাই না আমরা অট্টালিকা, চাই না আমরা টাকা পয়সা, চাই না আমাদের ধন দৌলত, আমরা চাই শুধু আমাদের এই বৈষ্ণব সমাধি এবং ওই সমাধিকে আগলে ধরে আমরা যারা সনাতনীরা এবং ওই মায়ের ভক্ত, তারা মায়ের ভক্ত যারা আছি তারা বেঁচে থাকতে চাই। কিন্তু আমরা নতুন করে ওই সমাধি খণ্ডন করে এবং বৈষ্ণবদের পরে আঘাত করা, এটা আমরা কোনোদিন এই পশ্চিমবাংলায় মেনে নিলেই আর নেব না। আগামী দিনে এই তীব্র প্রতিবাদ আমাদের সনাতন ধর্মের পরে যেটা হচ্ছে তার নিন্দা জানিয়ে যাচ্ছি আমার এই ভিডিওর মধ্যে। চলেন কথা না বাড়িয়ে মেইন ভূমিকায় আসা যাক, যে আমাদের বৈষ্ণব সমাধির প্রতি কি অত্যাচার হলো। যদিও কলকাতা হাইকোর্টে দাখিল করা রিট পিটিশন অনুযায়ী হাইকোর্ট স্পষ্ট জানিয়েছিল ওই অঞ্চলে শ্মশান বহির্ভূত কোনো কাজ করা যাবে না, কিন্তু সেই নির্দেশ অমান্য করে নির্মাণ কাজ চলছে বলে অভিযোগ। বিজেপির দাবি, তৃণমূল সরকারের নীরব সমর্থনেই ধর্মীয় ভাবাবেগে আঘাত হানা হচ্ছে। বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এই কাজ যদি অবিলম্বে বন্ধ না করা হয় তবে বিজেপি আইনি পথে হাঁটবে এবং বৃহত্তর আন্দোলনে নামবে। বৈষ্ণব সম্প্রদায়ের সমাধিক্ষেত্র কখনোই নষ্ট করা যাবে না, এটি আমাদের ধর্মীয় ঐতিহ্যের ওপর আঘাত। বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা কি বলছেন শোনাবো। এটা হিন্দু সমাজের বৈষ্ণব সম্প্রদায়ের এখানে সমাধিস্থল, এই সমাধিস্থলকে ভেঙে ছারখার করছে তৃণমূলের সরকার। এখানে একজন আমাদের সহনাগরিক বৈষ্ণব কোনো পুণ্যাত্মা ব্যক্তির সমাধি দেওয়া হয়েছে, কিন্তু তার করে দিয়ে তার 500 টাকায় বিক্রি করা হচ্ছে, 500 টাকায় তার মা বিক্রি করছে আর বন্ধ করছে। এখানে যত হোটেলের নোংরা জল আছে, বাথরুমের জল আছে, সেই জল পবিত্র শ্মশানে এনে ফেলে ফিল্টার করে নদীতে ফেলার যে পরিকল্পনা নিয়েছে, আমরা এর বিরোধিতা করছি। আমরা নদীতে পবিত্র জল ফিল্টার করে ফেলুক আমরা চাইছি, কিন্তু সেটা শ্মশানে করতে আমরা এটা মানব না। শ্মশানের অবমাননা করে নদীতে পরিষ্কার জল ফেলা যাবে না। 100 কোটি টাকা খরচ করে টিআর নিয়ে ওখানে আর জল পরিষ্কার করার জন্য প্রজেক্ট বানাচ্ছে তারাপীঠ ঢোকার মুখে, কিন্তু এখানে শ্মশানে কেন করা হচ্ছে? পাশে তো এখন কোনো একটা সম্প্রদায়ের কবরস্থান আছে, সেখানে করুক। যদি সরকারের টিআর দিয়ে মেরুদণ্ড সোজা থাকে, মেরুদণ্ড বলে কিছু থাকে, হিম্মত থাকুক, থাকলে করে দেখা ওখানে কিছু করার মতো। কিন্তু বারবার
সনাতনী সমাজকে, সনাতনী সংস্কৃতিকে অবমান করবে, এটা আমরা মানব না। এই যে যে জায়গাটা কাটা হয়েছিল সেটা কি আপনারা বন্ধ করে দিচ্ছেন? এটা বন্ধ করতে হবে, আমরা প্রতিদিন বন্ধ করলাম, যদি সরকার বন্ধ না করে এদেরকে হাইকোর্টে ছুটাবো, এদেরকে হাইকোর্টে ছুটাবো। এদের জানা আছে যে সরকারি জমি সেটা মহাশ্মশান হিসাবে উল্লেখ আছে, ভূমি দপ্তরে মহাশ্মশান হিসাবে উল্লেখ আছে। আর 2017 সালে যে রিট পিটিশন হয়েছিল এখানকার যিনি, আর সেই সময়ের উপপ্রধান ছিলেন তিনি রিট পিটিশন করেছেন। হাইকোর্ট বলেছে কোনো রকম শ্মশানের কাজ ব্যতীত, শ্মশানের চুল্লি হতে পারে, শ্মশানের অন্যত মানে পরিকল্পনা কিছু হতে পারে, তাছাড়া অন্য কিছু করা যাবে না। তাহলে এখানে কোন অর্ডার আমরা তার জন্য আজকে আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। সনাতনী হিন্দুদের ভাবাবেগে আঘাত করছে এমনই দাবি, এমনই বিস্ফোরক দাবি তুলল ভারতীয় জনতা পার্টির বীরভূম জেলার নেতৃত্ব। আর এই দাবি তুলেই কিন্তু মহাতারাপীঠের শ্মশান কিন্তু উত্তাল হয়ে ওঠে। সেখানে দেখা গিয়েছে যে ভারতীয় জনতা পার্টির দাবি যে তারা বলছেন যে তারাপীঠ মহাশ্মশানের কাছে, যেখানে বৈষ্ণব কৃষ্ণপ্রেমী হিন্দুদের সমাধিস্থল ছিল, সেই সমাধিস্থল ভেঙে আবর্জনা গার্বেজের ট্যাঙ্ক বানানো হচ্ছে। কারণ তারাপীঠ লাগোয়া উঠেছে বহু রেস্তোরাঁ, লজ, এবং সেই সমস্ত লজের, সেই সমস্ত রেস্তোরাঁর আবর্জনা জল ইত্যাদি এই গার্বেজ ট্যাঙ্কে আনা হবে, এবং এই গার্বেজ থেকে একদম মহাতারাপীঠের যে শ্মশান লাগোয়া যে নদী, সেই নদীর মধ্যে ফেলা হবে। আর এই প্রতিবাদে এই সরব হয়েছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা। রীতিমতো এই বিষয়কে কেন্দ্র করে প্রথম দিন কিন্তু তারা ভারতীয় জনতা পার্টি যে বিজেপি জেলা সভাপতি রয়েছে, সেই জেলা সভাপতি কিন্তু মূলত যান। তারপরের দ্বিতীয় দিনে কিন্তু দেখা যায় যে তীব্র প্রতিবাদ মিছিল কিন্তু। আমরা শুধু তীব্র প্রতিবাদ মিছিলে এটা নিয়ন্ত্রিত থাকবে না, এটা যদি বন্ধ না হয় আগামী দিনে আমরা এমন বৃহত্তম মিছিল, সংগঠন, যুদ্ধক্ষেত্রে নেমে যেতে পারি। আমাদের ধর্মের প্রতি যদি কোনো কেউ আঘাত করে, ধর্মকে রক্ষা করার জন্য যদি চীনের পাশলেও আমাদের সামনে দাঁড়িয়ে যায়, সেটাও গুড়িয়ে দিতে আমরা সনাতনীরা কোনোদিন দ্বিধাবোধ করবো না। ভিডিওটা কেমন লেগেছে জানি না, যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর এই ভিডিওটা সকলের মধ্যে ছড়িয়ে দেন, এই অনুরোধ করলাম। কারণ সনাতন ধর্মে ধ্বংসের পথে চলেছে, সনাতন ধর্মকে বাঁচায় রাখার জন্য সবার সনাতনীরা এক হওয়া হবে। নমস্কার, আমার চ্যানেল নাম ডোন্ট ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। Madam, when sorry.